আসসালামু আলাইকুম। রাশিদুল 191 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই ভিডিওতে আমরা শিখব CSS টেবিল। আপনারা যদি আমার HTML এর ভিডিও দেখে থাকেন তো আমি সেখানে HTML দিয়ে কীভাবে টেবিল মেক করতে হয় আমি সেখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইজিয়ার হবে। আমি গুগল ক্রোমে সার্চ করতেছি যে CSS টেবিল লিখে। মনে করেন যে CSS টেবিল কীরকম হয় বা কীরকম হওয়া উচিত আমি জানি না। মনে করেন আপনাদের মতো আমিও বিগিনার। এখানে অনেক ধরনের টেবিল আছে, তো আমরা একটা টেবিল ওপেন করি। এই যে টেবিল কি প্রথম হচ্ছে আমাদের টেবিল হেডার, তারপর টেবিল ডাটাগুলো এরকম আছে। তো এখন বলে যে টেবিল আমরা কেন মেক করবো বা টেবিল আমাদের কি প্রয়োজন দিবে আমাদের সাইডে বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তো টেবিল আমাদের বেশিরভাগ প্রয়োজন হবে কোনো ডাটা আমাদের রাখার জন্য। মনে করেন আমি একটা ই-কমার্স সাইট মেক করছি, সেখানে যখন আমরা কোনো এরকম পারচেস করি, কোনো লাইক প্রোডাক্ট পারচেস করি, তখন কিন্তু আমাদের এরকম একটা টেবিল দেখায় যেখানে লেখা থাকে হচ্ছে আপনার প্রোডাক্ট পেন্ডিং আছে বা রিসিভ করছে এরকম কিছু। তো সেখানে কী থাকে, আপনার নেম থাকে, অ্যাড্রেস থাকে এবং হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি থাকে। এরপরে হচ্ছে প্রোডাক্ট আপনি পারচেস করছেন কি করবেন এই রিলেটেড কিছু একটা থাকে। তো এই যে বিষয়বস্তু, এই যে ডাটাগুলো আপনি সেভ রাখতেছেন আপনার সাইটে, এর জন্য টেবিল ইম্পর্টেন্ট। যদিও টেবিল আমরা HTML এ শিখছি বা HTML দিয়ে আমরা যখন আমরা সাইটে মেক করব তখন আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব, অথবা সেখান থেকে আমরা HTML দিয়ে আমরা একটা টেবিল মেক করতে পারবো এবং আমরা CSS দিয়ে চাইলে খুব সহজে একটা টেবিল মেক করতে পারি। তো আমি দেখে নিলাম অনেক ধরনের টেবিল হয়ে থাকে। আমি যদি অনেকগুলো টেবিল ওপেন করি তো এর মধ্যেও এই একটা টেবিল যেটা কিনা অনেকগুলো ডাটা এরকম রাখা আছে। আচ্ছা, এখন আমরা কিভাবে তৈরি করব এই বিষয়বস্তু। আমি VS Code ওপেন করতেছি। তো VS Code আমি বিফোর একটা HTML ফাইল ক্রিয়েট করে নিছি, আপনারা ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড দেন আমি একটা HTML স্ট্রাকচার এখানে তৈরি করে নিছি। CSS যেহেতু আমি এক্সটার্নাল ইউজ করব, তো আমি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করতেছি, দেন এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি। তো এখান থেকে আপনি মাউস রাখলে লেখা থাকবে হচ্ছে নিউ ফাইল। আপনি চাইলে এখানে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা কিবোর্ডের শর্টকাট Ctrl+N প্রেস করলেও একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং ফাইলের নেম দিচ্ছি style.css এরকম কিছু একটা। ওকে, যেহেতু এটা এক্সটার্নাল CSS, তো এর জন্য আমাদের এইখানে লিঙ্ক করাইতে হবে। এক্সটার্নাল CSS কীভাবে লিঙ্ক করায় ইতিমধ্যে আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে লিখব হচ্ছে লিঙ্ক। যেহেতু আপনি VS Code দিয়ে কাজ করবেন, এরপরে দেখেন এই যে ডাউন অ্যারো এবং আপার অ্যারো প্রেস করলেই এরকম কিছু একটা আসবে। দেন এখান থেকে যে লিঙ্ক ক্লোন CSS আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট অবস্থা আপনি ইন্টার অথবা ট্যাব প্রেস করবেন। তাইলেই আপনার এই যে এই সিরাপ এইখানে আপনাদের যে ফাইলটা ক্রিয়েট করছেন style.css এইখানে লিখে দিবেন। যেহেতু আমি style.css নামের একটা ফাইল ক্রিয়েট করছি, আর ডিফল্টভাবে আমরা যখন এই ইমেল দিয়ে কোনো লিঙ্ক আপ করাই, সাথে সাথে এই সিরাপের ভিতরে ডিফল্টভাবে style.css লেখা থাকে। আর যেহেতু আমি সেম নামটাই দিছি, তো এর জন্য আমাদের আর চেঞ্জ করতে হচ্ছে না। আর আমি যদি কোনো ডিফল্ট বা অন্য কোনো নাম দিতাম স্টাইলের, তো তখন কিন্তু আমাকে লিখে দিতে হতো। এখন বডিতে আমি কিছু একটা লিখব। তো বডিতে কিছু লেখার জন্য আমি একটা হেডিংটা দিচ্ছি H1 এর, যেমন CSS টেবিল নামের। আচ্ছা, এই ফাইলটি এখন আমি ওপেন সার্ভারে আমি গুগল ক্রোমে ওপেন করব। বিফোর আমার ওপেন সার্ভার নামে একটা এক্সটেনশন ওপেন করা আছে, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। তো এরপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, দেন এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, এখানে লেখা আছে CSS টেবিল। আপনাদের দেখার সুবিধার্থে আমি দুইটা একটু পাশাপাশি রাখি এরকম কিছু। এরপরে দেখেন এখানে লেখা আছে CSS টেবিল। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে দিতে হবে টেবিল ট্যাগ। এরপরে আপনাকে লিখতে হবে TR। এখানে TR হচ্ছে টেবিল রো। এরপরে যেহেতু আমাদের টেবিলের ফার্স্টে থাকবে হচ্ছে টেবিল হেডিং, তো আমরা ইউজ করব TH হচ্ছে টেবিল হেডিং, T হচ্ছে টেবিল, H তে হেডিং, টেবিল হেডিং। এরপরে আপনি TH এ আপনার যে কোনো জিনিস দিতে পারেন। মনে করেন N ও নং দিলেন, বা S.N সিরিয়াল নাম্বার দিলেন। এরপর হচ্ছে TH দিলেন হচ্ছে লাইক ফার্স্ট নেম, এরপরে TH দিলেন হচ্ছে লাস্ট নেম। ওকে, তো এখন দেখেন
আমাদের যদি আউটপুট একটু লক্ষ্য করেন দেখবেন এখানে s.n ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখা আসছে, একটু টেবিল আকৃতি এরকম আসতেছে এরকম কিছু। এরপরে এটা হচ্ছে আমাদের টেবিল হেডার। এরপরে আমরা দেব টেবিল ডাটা। তো প্রথমত আমাদের টিআর লিখতে হবে, একটা টেবিল রো লিখবো। এরপর হচ্ছে টিডি, টিডি হচ্ছে টেবিল ডাটা, টি হচ্ছে টেবিলের টি আর ডাটার ডি হচ্ছে ডি, তাহলে টেবিল ডাটা টিডি। এরপর হচ্ছে সিরিয়াল নং, মনে করেন হচ্ছে 01, প্রথম নাম্বার সিরিয়াল একজন পার্সন থাকবে, তার নাম হচ্ছে মনে করেন রাশেদ, ফার্স্ট নেম রাশেদ এবং লাস্ট নেম হচ্ছে কি ইসলাম। এরপরে আর একটা আপনার আমরা রো নেব, এই রো নেওয়ার জন্য টিডি দিলাম হচ্ছে 02, 2 নম্বর সিরিয়াল একজন পার্সন থাকবে, তার নাম হচ্ছে রাকিব, আর লাস্ট নেম হচ্ছে সরকার। ওকে, এরপরে আর একজন এরকম থাকবে, তার সিরিয়াল নাম হচ্ছে 03, তার নাম হচ্ছে সম্রাট, হোসেন। তো এরকম আমি কিছু ডেমো এরকম নাম দিয়ে দিলাম, আপনি চাইলে আরও নাম ইউজ করতে পারেন, আমি এতগুলো নামই রাখতেছি। তো এই টেবিল ট্যাগ ইউজ করাতে ডিফল্ট করেই একটা কিন্তু টেবিল দেখাচ্ছে, এরকম টেবিলের মতো দেখাচ্ছে, যেমন সিরিয়াল নাম্বার আছে এরকম 0, 1, 2, 3, তারপরে নেম আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। আপনি চাইলে আরেকটা রো বাড়াই দিতে পারেন, যেমন এখানে যদি জিমেলের একটা বিষয় রাখেন সেটাও আপনি করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টেবিলগুলো দিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু যে টেবিল আমরা এখানে ড্র করছি একটা টেবিলের আকৃতি এরকম আসতেছে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের টেবিলে এরকম একটা বর্ডার ইউজ করা, কারণ আমরা জানি টেবিলের এরকম কিছু একটা বর্ডার থাকে। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখবেন এখানে অনেকগুলো বর্ডার ইউজ করা আছে, ঠিক আছে, এরকম একটা বর্ডার ইউজ করা আছে। তো আমাদের টেবিলে কিন্তু কোনো বর্ডার নাই, সো আমরা এখন আমরা বর্ডার ইউজ করার ট্রাই করব। তো বর্ডার ইউজ করার জন্য আমাদের কিছু স্টাইল আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করব, যার জন্য আমি প্রথমেই লিঙ্ক ক্রিয়েট করে নিছি, মানে লিঙ্ক জেনারেট করে নিছি। এখন আমি সিএসএস ফাইলে যাচ্ছি, এখানে আমরা কিছু একটা এরকম ডিজাইন করব। তো আমি দিচ্ছি লাইক টেবিল সেকেন্ড ব্র্যাকেট, দেন বর্ডার 2 পিক্সেল সলিড রেড। তো রেড দেওয়াতে দেখেন একটা বর্ডার চলে আসছে এরকম কিছু। তো আমরা চাইলে একটা পেডিং দিয়ে দিতে পারি, পেডিং মনে করেন 10 পিক্সেল। তো 10 পিক্সেল পেডিং এরকম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে টেবিল, এটা কিন্তু বাইরে থেকে আমাদের এই টেবিলে কাজ করতেছে। তো আমাদের প্রত্যেকটা রো আছে, রো নিয়েও কাজ করতে হবে। রোর জন্য আমরা জানি এখানে টেবিল রো এবং হচ্ছে টেবিল হেডার অথবা টেবিল ডাটা, আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে আসলাম, তারপর দিয়েছিলাম টিএইচ কি, টিএইচ হচ্ছে টেবিল হেডার। তো টেবিল হেডার নিয়ে কাজ করবো এখন। তো বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আপনি চাইলে বিভিন্ন রং বা বিভিন্ন কালার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা হতে পারে, সেটা গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, গ্রে, ইটিসি। তো এরপরে মনে করেন হচ্ছে পেডিং দিয়ে দিচ্ছি আমি 10 পিক্সেল। তাহলে 10 পিক্সেল এরকম বর্ডার নিয়ে সে বা এরকম একটা টেবিলের আকৃতি সে আসতেছে। এটা কিন্তু আমরা দিলাম হচ্ছে টেবিল হেডার। এরপরে আমরা দেবো টেবিল ডাটাতে। তো টেবিল ডাটার জন্য কী হবে, টিডি। আমরা এখানে আসি, তারপরে টিডি, এরপরে আমরা ইউজ করবো হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আপনি চাইলে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, আমি রেড দিচ্ছি এটাও দেখানোর জন্য এরকম কিছু। পেডিং 10 পিক্সেল। ওকে, তো দেখেন এরকম একটা টেবিল চলে আসছে। আমি যদি একটু বড় করে দেখাই, এরকম একটা টেবিল চলে আসছে। আচ্ছা, তো একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এইখানে কিন্তু 3টে এলিমেন্ট ট্যাগের কিন্তু প্রত্যেকটাই আমার যে ভ্যালুগুলো দিছি এইগুলো কিন্তু সব সেম, ভ্যালু সেম, এবং আমাদের যেগুলো আমরা ডিক্লেয়ার করছি যেমন বর্ডার পেজিং সবই সেম। আমরা চাইলে এগুলো একটা এলিমেন্ট ট্যাগে আমরা লিখতে পারি। কীভাবে, এখানে টেবিল দিলাম, এরপর আমাদের টিএইচে থাকবে এবং ডিতে থাকবে। এটা হচ্ছে গ্রুপিং এলিমেন্ট। আমরা গ্রুপিং এলিমেন্ট মানে একই কাজ যদি প্রত্যেকটিতে থাকে, আমরা চাইলে সেটাকে গ্রুপিং এলিমেন্টে কাজ করতে পারি, এরকম কিছু। হ্যাঁ, এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে।
আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে আমি একটু বড় করতে চাচ্ছি। আমাদের টেবিল কিন্তু খুবই ছোট, একদম লেফটে লেগে আছে এরকম। আমি চাচ্ছি একটু বড় হয়ে থাকলে একটু দেখতে ইজিয়ার হবে। এর জন্য আমরা এই যে টেবিলটা আছে, টেবিলে হাইট উইডথ আমরা সেট করে দিতে পারি। টেবিলে আমরা একটা উইডথ দিয়ে দিতে পারি। কিভাবে? তো টেবিল লেখার পরে আমরা এখানে উইডথ দেবো। উইথ মনে করেন হচ্ছে 100%। তো 100% দেওয়াতে আমাদের যে টেবিল থাকবে সেটা কিন্তু একদম আমাদের ওয়েব পেজে যতটুকু জায়গা আছে টোটাল জায়গা নিয়ে সে এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, এগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, চাইলে আপনি ইমেল, এরকম আরও অনেক কিছু সেট করতে পারবেন। আচ্ছা, সিএসএস টেবিল যদি আমরা মাঝখানে দিই দেখতে আরও একটু ইজিয়ার হবে। তো এটা কি, যেহেতু আমরা সিএসএস টেবিল কোথায় আছে, সিএসএস টেবিল কিন্তু H1-এ আছে, এই হেডারে। তো আমরা H1-কে ধরলাম। এরপর আমরা বলতে পারি টেক্সট হাইপেন অ্যালাইন সেন্টার। তাহলে আমাদের এই যে টেক্সট অ্যালাইনটা সে সেন্টারে চলে যাবে। আচ্ছা, এখন কিন্তু টেবিল আকৃতি চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এই যে টেবিলগুলোতে দেখেন যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা মানে একটার সাথে আর একটা টেবিলের কিন্তু একটা ফাঁকা স্থান দেখা যাচ্ছে। আমরা যে এইখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এখানে দুইটা দাগ দেওয়া আছে, টেবিলের এই পাশে দুইটা দাগ দেওয়া আছে, এই পাশে দুইটা দাগ দেওয়া আছে। এটা কিন্তু দেখতে কেমন যেন লাগতেছে। আমরা চাইলে একটা এখানে দাগ রাখতে পারি, বর্ডারে কিন্তু একটা বর্ডার রাখতে পারি, এখানে কিন্তু দুইটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এই কাজটাও করতে পারি। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে টেবিলটাকে নিয়ে কাজ করব। কি করব, এখানে এই যে টেবিল, আমরা টেবিলে কিছু একটা বলে দেব। আমি এখানে লিখলাম যে টেবিল এলিমেন্টটাকে আমি বলে দেবো এরকম কিছু, যে বর্ডার হাইপেন ক্লপস। তাহলে দেখা যাবে যে এই যে আমাদের টেবিলের যে ডাবল দাগ ছিল এটা কিন্তু এখন আর দেখা যাবে না। এখন কিন্তু টেবিলটা দেখতে খুবই সুন্দর হচ্ছে আর কি। তো মজার বিষয় একটা জিনিস একটা লক্ষ্য করে, সেটা হচ্ছে এখানে একটা টেবিল আছে, তো এইখানে একটা টেবিল আছে। তো তাহলে কিন্তু সেম টেবিল এলিমেন্ট কিন্তু দুই জায়গায় আছে। তো এখন যেহেতু দুই জায়গায় আছে টেবিলটা, তো চাইলে আমরা এই একটা টেবিলের মধ্যেই উইথ অথবা বর্ডারের কাজ এক জায়গাতেই করতে পারবো। তো আমি এখান থেকে কপি কাট করতেছি, কাট করে আমি এখানে বসে দিচ্ছি। এরপর এটা আমি উঠাই দিতেছি। তো আউটপুটের দিকে লক্ষ্য করেন, দেখবেন যে আমাদের এই টেবিলে কিন্তু ডাবল দাগ ছিল এখন কিন্তু, বা ডাবল বর্ডার ছিল এখন কিন্তু সিঙ্গেল বর্ডারে পরিণত হয়েছে। টেবিল দেখতে কতটা ইজিয়ার বা কতটা সুন্দর এরকম দেখাচ্ছে। এরকম আরও সুন্দর সুন্দর স্টাইল দিয়ে আমরা টেবিল এরকম তৈরি করতে পারি। এই ছিল সিএসএস রিলেটেড টেবিল, যেটা কিনা খুব সহজেই আমরা এই টেবিল ট্যাগের মাধ্যমে সিএসএস স্টাইল দিয়ে আমরা খুব সহজে টেবিল তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।